এমন একটা সময় ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে নাযিল করেছে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইজা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। কিতাবের ভিতরে যে 6 মাস পর্যন্ত আওয়াজটা ভাসতে থাকবে। প্রথম দিন আওয়াজের যে সুর ছিল, পরের দিন আওয়াজের সুরটা একটু ভিন্ন হয়ে যাবে, আওয়াজটা একটু বেড়ে যাবে। আমরা যুগে যুগে যা কিছু দেখেছি, প্রত্যেকটা জিনিসের পরিসমাপ্তি আছে না নাই? প্রত্যেকটা জিনিসের পরিসমাপ্তি রয়েছে, শেষ রয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর একটা শেষ রেখেছেন। এই শেষটা হবে কিয়ামতের মধ্য দিয়ে, কিয়ামতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীকেও একদিন পরিসমাপ্তি করবেন, ধ্বংস করবেন, শেষ করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এই কথা শুনবার পরে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুনলাম একদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন কেউ থাকবে না পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ থাকবে না এই পৃথিবীর জমিনে, সব কিছুর পরিসমাপ্তি হয়ে যাবে। তোমরা যদিও অস্বীকার করো সেই দিনকে, এরপরেও সেই দিন তোমাদের সম্মুখে অবশ্যই আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা দিন আল্লাহ রাসূলের কাছে সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন পৃথিবীর সব কিছু একদিন পরিসমাপ্তি হয়ে যাবে, কিন্তু জানতে চাই ওই দিনটা কবে হবে, কিয়ামতটা কবে সংগঠিত হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবাকে আপনি একটু বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবী, কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতাকে আল্লাহ জানায় নাই, কোনো কিছুকে আল্লাহ তাআলা কিয়ামত কবে সংগঠিত হবে সেটার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু আমি তোমাকে বলতে চাই, কিয়ামতের জন্য কি সামানা তুমি রেডি করেছো বলো। কিয়ামতের যে ভয়াবহ একটা অবস্থা হবে, এই অবস্থার ভিতরে মোকাবেলা করবার জন্য তুমি কি সামানা জোগাড় করেছো, তুমি একটু আমি রাসূলকে বলো। সাহাবী রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো সামানা জোগাড় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা জিনিস আমি জোগাড় করেছি, একটা জিনিস আমি পাতেও করেছি। সেই জিনিসটা হলো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, কিয়ামতের দিন আমি নবী তোমাকে সাহায্যকারী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটারে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। পৃথিবীর সব কিছু একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই পৃথিবী আর থাকবে না। পৃথিবীর তরুলতা গাছপালা, এত সবুজে ঘেরা একটা পৃথিবী আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই ধ্বংস করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা দুনিয়ার একদিন সব কিছু শেষ করে দেবার করিয়া তোমার করিয়া সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। পৃথিবীর কিছু একদিন থাকবে না, শুধু জমিনটা পড়ে থাকবে। সেখানে কোনো মানুষ থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো পশু পাখি তরুলতা কিছুই সেই দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু পৃথিবীটা আমি ধ্বংস করব। কিভাবে ধ্বংস করব? কার দ্বারা ধ্বংস করব? আল্লাহ তাআলা কোরআনে কারিমার ভিতরে বলেছেন, ইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা, আল্লাহর 4জন বড় বড় ফেরেশতা রয়েছে। জোরে কোন কয়জন? সকলে বলেন কয়জন? 4জন। আল্লাহর বড় বড় ফেরেশতা রয়েছে 4জন। একজনের নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইলের কাজ কি? জিবরাইলের কাজ হচ্ছে সমস্ত নবী রাসূলের কাছে ওহী পৌঁছানো। আল্লাহর বার্তাগুলো জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবী ও রাসূলকে মানুষের পথ দেখানোর জন্য দান করে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। আর মিকাইলের কাজ হচ্ছে পৃথিবীর জমিনে কতটুক বৃষ্টি হবে, কতটুক খেতে কতটুক পানি দরকার, কোন জায়গায় কতটুক বৃষ্টি দরকার, এই বৃষ্টিকে বন্টন করে থাকেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আর ইসরাফিলের কাজ কি? এই ইসরাফিলের একটাই কাজ, প্রত্যেক ফেরেশতার একটা করে কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে সিংহা মুখে নিয়ে বসে আছেন, কখন আল্লাহর হুকুম হবে আর সিংহায় ফুৎকার দিবে আর পৃথিবীটারে আল্লাহ তাআলা লন্ড ভন্ড করে দিবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে প্রত্যেক ফেরেশতার সাথে পরিচয় হলেন। জাহান্নাম জান্নাত সবকিছু আল্লাহ তাআলা দেখলেন, আল্লাহর নবী দেখলেন। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন যখন নিয়ে হাজির হলেন, দেখলেন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহা মুখে নিয়ে তিনি বসে আছেন। আল্লাহ নবী যে এই মিকাইলকে, এই ইসরাফিলকে যে আল্লাহ নবী সালাম দিলেন, আল্লাহ নবী সালাম দিয়ে বললেন, ইসরাফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার বললেন আসসালামু আলাইকুম, দ্বিতীয়বারও জবাব দেয় না। তৃতীয়বার যখন আল্লাহর নবী সালাম দিলেন, এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আলাইকুম আসসালাম। তো আল্লাহর নবী বললেন, ইসরাফিল আমি যে 2বার সালাম দিয়েছিলাম, এই সালাম কি তুমি শুনতে পারো নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের জবাব না দেওয়ার দুঃসাহস আমার নাই, কিন্তু আমি এই কারণে সালাম দিতে পারি নাই, কিয়ামত কবে হবে আমি ইসরাফিল জানি না। আমি ইসরাফিল কোনদিন আল্লাহর কাছে জিজ্ঞাসাও করি না এই কিয়ামত কবে হবে, কিন্তু আমি জানি কোনো একটা সময় আল্লাহ তাআলা হঠাৎ করে আমাকে হুকুম দেবে, ইসরাফিল ফুৎকার দাও, ফুৎকার দাও। সেটা যে কখন হবে আমি জানি না, এই জন্য আমি সব সময় ওই ফুৎকার দেওয়ার অপেক্ষা করি। আমি প্রথমে আল্লাহর কাছ থেকে আমি মনে করেছিলাম এক্ষুনি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দেয়, ইসরাফিল আর বসে থাকার দরকার নাই, ফুৎকার দিয়ে দাও, হয়তো আপনার সালামের উত্তর দিতে যে আমার ফুৎকারে দেরি হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ তাআলা যত সময় আমাকে হুকুম দিয়েছে আপনি রাসূলের সালামের জবাব দেন,
তত সময় পর্যন্ত আমি আপনার সালামের জবাব দিতে পারি না। এই কিয়ামত একদিন সংঘটিত হবে। এই কিয়ামতের কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসংখ্য আলামত, ছোট ছোট আলামতগুলো আমাদের পৃথিবীর জমিনেতে প্রকাশ হয়ে গেছে। সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এমন একটা সময় কিয়ামতের আগে সংঘটিত হবে, চলে আসবে, যখন মানি লোকের কোনো মান থাকবে না। অযোগ্য লোকগুলো চেয়ারে বসে থাকবে, আর যোগ্য লোকগুলো সেদিন সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য লোকগুলো সেদিন বিভিন্ন ধরনের পদবি নিয়ে, বিভিন্ন ধরনের ক্ষমতা নিয়ে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অযোগ্য লোকে সেদিন ভরে যাবে। এমন দিন যখন আসবে তখন বুঝবে কেমন তার বেশি বাকি নাই। আরো কিছু প্রমাণ আল্লাহর নবী দিয়েছেন। মসজিদগুলো পাকা হয়ে যাবে, মসজিদগুলো সুন্দর হয়ে যাবে, মসজিদগুলো টাইলস মেরামত জাতীয় হয়ে যাবে। কিন্তু মসজিদের কমিটি থাকবে একটুও ভালো না, ওই মসজিদে মুসল্লিরাও থাকবে ভালো না। ওই মসজিদে নামাজ পড়লে মানুষের হিদায়াত হবে না, মানুষের কোনো লাভ হবে না। এমন সময় যখন অতিবাহিত হয়ে যাবে বুঝবে কেমন আর বেশি বাকি নাই। ঘরে ঘরে ডায়াবেটিস, করোনা নামক যত ভাইরাস রয়েছে দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়বে। বিভিন্ন মুসিবতের ভিতরে মানুষ পড়তে থাকবে। এগুলো ছোট ছোট আলামত। শুধু তাই নয়, মানুষগুলো দেখতে পারবে রাত 12টা 1টা 2টোর সময় ঘুমাবে, আর মানুষের সকালটা হবে যখন দিন 10টা বাজবে, 12টা বাজবে, 1টা বাজবে, তখন মানুষ কর্মস্থলে যাবে। মানুষের দিনটা হাফ হয়ে যাবে, ফুল থাকবে না, সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে। তখন বুঝবে কেমন আর বেশি বাকি না। এগুলো ছোট ছোট আলামত, যেগুলো অলরেডি আমাদের ঘটতে শুরু করেছে, ঘটেও গেছে। তাহলে বোঝা গেছে কিয়ামত আর বেশি বাকি নাই। আল্লাহর নবী বলেছেন এগুলো তো ছোট ছোট আলামত, আর 10টা বড় বড় আলামত যখন পৃথিবীর জমিনে দেখতে পারবে তখন বুঝবে কিয়ামত একদম সনিকটে চলে এসেছে, কাছে চলে এসেছে। তার ভিতরে একটা আলামত, আমি সব আলামত বলার সুযোগ হবে না, একটা আলামতের কথা বলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন একটা আলামত হলো, তোমরা দেখবে সূর্য চায় এখন যখন পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, আর ওই সময় পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে আসতে যাবে, আর দিনটা এত সংকীর্ণ হয়ে যাবে। মানুষ চিন্তা করবে কিভাবে আর সকাল হয় না কেন? সূর্য এতদিন দেখেছি পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, কিন্তু এখন দেখতেছি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অস্ত যায়। এইভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অস্তে যাবে মাত্র 100 বৎসর। জরিমান কত বৎসর? 100 বৎসর ধরে সূর্যের এমন তাল বাহানা দেখা যাবে। দিনটা হবে একেবারে ছোট আর রাত হয়ে যাবে বড়। ঘুমের ভিতরে মানুষ থাকবে বেশি, কিন্তু মানুষের এমন সময় যখন তোমরা দেখবে বুঝবে কিয়ামত আর বেশি বাকি না, কিয়ামত চলে এসেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন কিয়ামত এমন একটা ভয়াবহ অবস্থার একটা নাম, এমন একটা সময়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে নাযিল করেছে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহু আকবার। ওই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি। ওই ফেরেশতাটা যখন সিংহা মুখে একটা ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অনেক আলোচনায় শুনেছেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে। কিন্তু তাফসীরের ভিতরে পড়লাম ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, যারা মুমিন ব্যক্তি, যারা মুমিন বান্দা, আল্লাহর গোলামি যারা পৃথিবীর জমিনেতে করেছেন, আল্লাহর রূহে যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হক খেয়েছে, এমনকি মানুষকে উপকার করেছে, কারোর ক্ষতি করে নাই, এই গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন একটা গরম বাতাস ওই সময় প্রবাহিত করে দিবে। ওই গরম বাতাসটা তাদের বগলের নিচ দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দাগুলো আল্লাহর কাছে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মৃত্যু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কিয়ামতের সন্নিকটে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই দিন যারা বেঈমান থাকবে, ওই দিন যারা আল্লাহর নাফরমান থাকবে পৃথিবীর জমিনেতে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল ফুঁক দিয়ে দাও, ফু দিয়ে দাও। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এত মধুর একটা আওয়াজ বের হবে যে মানুষ কোনোদিন এত মধুর আওয়াজ পৃথিবীর জমিনেতে শুনে নাই। যেরকম সুবহানাল্লাহ। এত মধুর একটা আওয়াজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহার মুখ দিয়ে বের হবে, মানুষ শুনে আনন্দিত হবে। এইভাবে একদিন দুই দিন নয়, কিতাবের ভিতরে যে 6 মাস পর্যন্ত আওয়াজটা ভাসতে থাকবে, ভাসতে থাকবে। প্রথম দিন আওয়াজের যে সুর ছিল, পরের দিন আওয়াজের সুরটা একটু ভিন্ন হয়ে যাবে, আওয়াজটা একটু বেড়ে যাবে। এর পরের দিন আর একটু আওয়াজ বেড়ে যাবে, এর পরের দিন আর একটু আওয়াজ বেড়ে যাবে। এইভাবে বাড়তে বাড়তে 6 মাস যখন অতিবাহিত হয়ে যাবে, এমন একটা আওয়াজটা পরিণত হবে, এমন একটা বিকট আওয়াজে পরিণত হবে, সকল মানুষের কান নাক কানগুলো টাস টাস করে ফেটে যাবে। যেরকম আল্লাহু আকবার। এত একটা আওয়াজ, এত একটা কঠিন আওয়াজে পরিণত হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, আল কারিয়াতু মাল কারিয়া। ধ্বংস হয়ে যাও পৃথিবী, ধ্বংস হয়ে যাও। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী পাহাড়গুলো পর্যন্ত সেদিন তাদের স্থান পরিবর্তন করবে। তাদের স্থান থেকে তারা আস্তে আস্তে তাদের শিকড়গুলো, তাদের ব্রেকগুলো উঠিয়ে আস্তে আস্তে মানুষ যেমন হাঁটতে থাকে, ওই কিয়ামতের সন্নিকটে পাহাড়গুলো পর্যন্ত সেদিন হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে। তাদের হাঁটার গতিটা, চলার গতিটা সেদিন আরো দ্বিগুণ হয়ে যাবে। এমন একটা সময় আসবে যে তাদের হাঁটার, তাদের চলার গতিটা এমন হবে, একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড় এমন ভাবে একটা ঘা খাবে, একটা সংঘর্ষিত হবে যে ওই সংঘর্ষিত কারণে ওই পাহাড়গুলো তুলার মতন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সকল নদীগুলো আল্লাহ তাআলা হুকুম দেবে, সকল নদীগুলো ধ্বংস হয়ে যাবে, সকল গাছগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, ওই সময়টা কেমন মুহূর্ত হবে, কঠিন একটা মুহূর্ত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন একটা সময় আসবে যে মায়ের কেবলমাত্র 3 থেকে 4 মাস 2 মাস পেটে গর্ভধারণ করেছে, বাচ্চা চলে এসেছে, ওই মা ওই কিয়ামতের আযাবের কারণে, কিয়ামতের ভয়ের কারণে দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। আর ওই 2 মাস 3 মাসের সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, প্রসব হয়ে যাবে আযাবের কারণে। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, শুধু তাই নয়, এখন তো আমরা দেখি যখন সন্তান কান্নাকাটি করে, মা সকল কাজগুলো ফেলে সন্তানকে আগে কোলে নেয়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, দুধ সন্তানকে মা জননী ফেলে ছুটাছুটি করতে থাকবে। ওই সময় সন্তানকে পর্যন্ত মা চিনতে পারবে না। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে। কেউ কেউ বলতে থাকবে, আরে কি হয়েছে, কি হয়েছে, তোমরা কি মাতাল হয়েছো নাকি? বলবে, না না, আমরা মাতাল হই নাই, আজকে আযাবের কারণে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ছোটাছুটি করতেছি। জোরে কান আল্লাহু আকবার। এমন মুহূর্ত আসবে কিয়ামতের সন্নিকটে, কিয়ামতের সময়। আজকে আমরা সূর্যটা একটা মুখ আল্লাহ তাআলা আমাদের দিকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সেই দিন 70টি সূর্যের 70টি মুখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে, আধা হাত মাথার উপরে ওই সূর্যগুলোকে দাঁড় করে দিয়ে বলবে, সূর্য, তোমার যত ক্ষমতা, তোমার যত তাপ, তুমি 70 গুণ বাড়িয়ে দাও। জোরে আল্লাহু আকবার। 70 গুণ বাড়িয়ে দাও তোমার তাপ। আজকে বেঈমানদের মাথাগুলো টস টস করে ফাটিয়ে দাও। খবরদার, খবরদার, একটা বেঈমানও যেন আজকে এই কিয়ামতের মাঠে যেন শান্তি না পায়। জোরে আল্লাহু আকবার। সেই দিন আপনি আমি যদি বেঈমান হয়ে থাকি, হায়াতুল হায়ানের ভিতরে কিতাবে লেখেন, একটা গরুকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে যেমন একটা গাবি আমি তোমাদেরকে দান করেছিলাম, ওই গাবিটার একটা বাছুর ছিল, কিন্তু তোমরা যখন দুধ দহন করতে, বাছুরটার মুখ থেকে তোমরা দুধটা ছিনে নিতে, বাছুরটা ওই সাইডে নিয়ে বাঁধতে, বাছুরটা ওখান থেকে কাঁদতো আর বলতো, মা, আজকে আমার মুখ থেকে দুধটা ছিনিয়ে নিয়ে তারা আজকে খাইলো, আমি বাছুরকে দিল না, আমি বাছুরের পেটের ভিতরে ক্ষুধাটা থেকে গেল। তখন ওই মা গরু বলে, গাবি বলে, সন্তান কষ্ট পাস না, কষ্ট পাস না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনেতে সৃষ্টি করেছেন তার বান্দা বান্দীদের গোলামি করবার জন্য, তার বান্দা বান্দীদেরকে দুধ খাওয়ানোর জন্য। তারা দুধ খাবে আর আল্লাহর ইবাদত করবে, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। সন্তান, কান্না করিস না, কান্না করিস না, আল্লাহ আমাদের যাজা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন থেকে বলবে, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু ওই নিয়ামত তোমরা পাওয়ার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই। একটা পাখি দুটো ছানা রেখে বাসায় রেখে গিয়েছে, ওই পাখিটা কিছু আহার নিয়ে, কিছু দানা নিয়ে ঘরে ফিরতেছে, তাদের বাচ্চাকে খাওয়াবে। আপনি আমি বন্দুক দিয়ে কিংবা যে কোনো ধরনের অস্ত্র দিয়ে ওই পাখিটাকে শিকার করেছি,
ওই পাখির বাচ্চাগুলো কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আজকে আমাদের মা তারে মেরে দিল, আমরা বাচ্চাগুলো না খেয়ে আজকে মরবার পথে। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাগুলোকে বলেন, খবরদার খবরদার কান্না করিস না, কারণ আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দি তোদেরকে খাবে। কারণ জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা একটা করে মানুষের কাছে এভাবে দাঁড় করাবে, মানুষ কোনো কথার জবাব দিতে পারবে না, মানুষ সেদিন কিছুই বলতে পারবে না। আল্লাহ তাআলা একটা করে নিয়ামত যখন বান্দাদের সামনে প্রকাশ করবে, বান্দা আমি তোকে এই দিয়েছিলাম, তোকে ওই দিয়েছিলাম, কিন্তু বিনিময়ে তুই দুনিয়াতে শুধু আমার নাফরমানি আর বেঈমানি ছাড়া কিছু করিস না। জোরে কান কথা ঠিক না বেঠিক? সেদিন আল্লাহ তাআলা বলবে যে এত নিয়ামত আমি তোকে দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে তুই আমার নিয়ামত ভোগ করবার পরে তুই আমি আল্লাহর শুকরিয়া আদায় করিস নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিস নাই। আজকে কোনো রকমে তোকে আমার আরশের নিচে ছায়া দেওয়া হবে না। 50,000 বছর পর্যন্ত এই বেঈমানদেরকে ওই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকা লাগবে। জোরে আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? 50,000 বছর। ওই মাথার উপরে সূর্য, নিচে তামা, ওখানে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। সেই দিন আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া না করে, আরশের নিচে ছায়া না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে 50,000 বছর দাঁড়িয়ে থাকা সম্ভব? এখন আপনি আমি এই রৌদ্রে, এ তো একটা, মাত্র একটা, আর 69টা তো উপর করে দেওয়া। এখন শীতকাল, তারপরেও আপনি যদি 1 ঘন্টা রোদে দাঁড়ায় থাকতে পারেন, আপনার মাথাটার ভিতরে চক্কর মেরে আপনি মাটিতে পড়ে যাবেন। কথা কন ঠিক কিনা? আর সেই দিন 50,000 বছরের সমান যে দিন হবে, সেই দিন আপনার আমার পক্ষে ওইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এই অবস্থাতে সকল মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হাজির, হযরত আদমকে যে বলবে, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদেরকে একটু রক্ষা করুন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আযাব থেকে পরিত্রাণ দান করে জান্নাত দেয়। আদম নবী বলবেন, না না, আমি পারবো না, কারণ আমি আল্লাহর কাছে অপরাধী। আল্লাহ আমাকে বলেছিল, খবরদার ওই গাছের ফলটা খাস না, এরপরেও খেয়ে আমি অপরাধ করেছি, আমি নিজেকে অপরাধী বলে মনে করি। নূহ আলাইহিস সালামের কাছে যে বলবে, এভাবে একটা একটা করে নবীদের কাছে যে সুপারিশ করবে, কিন্তু সকল নবীগুলো অস্বীকার করবে, আমরা পারবো না, কারণ আল্লাহ তাআলা আজকে কহার নামক ধারণ করেছে, কহার রূপ ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত রূপ ধারণ করেছে। ওখানে কথা বলার শক্তি আমাদের নাই, কথা বলার সাহস আমাদের নাই, কিন্তু একজন নবী কথা বলতে পারবে, সেটা হলো দো জাহানের বাদশা সরকার দো আলম উম্মতে মুহাম্মাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেহেতু সময় শেষ, আর কথা বলার সুযোগ নাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই কিয়ামতের সন্নিকট যখন আসবে, কিয়ামতের সময় যখন আসবে, আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে রহম করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, কারণ যখন পশ্চিম দিকে সূর্যটা ওঠা শুরু হবে, তখন কিন্তু আর তওবার দরজাটা খোলা থাকবে না। কিতাবের ভিতরে আছে তওবার দরজাটা হচ্ছে 70 মাইল পর্যন্ত লম্বা। কত হাত লম্বা? 70 মাইল পর্যন্ত লম্বা তওবার দরজা, আর এটা ওই পশ্চিম দিকে রয়েছে। কিন্তু যখন ওই 100 বছর আগে পর্যন্ত পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠে পূর্ব দিকে অস্তে যাবে, তখন আর তওবার দরজাটা খোলা থাকবে না। 100 বছর পর্যন্ত তওবার দরজা বন্ধ। এজন্য এখনো সময় আছে, আমরা যদি এখনো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিতে পারে। কারণ তওবার দরজাটা এতই বড় যে বান্দা যখন তওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওই তওবার দরজা দিয়ে আল্লাহর কাছে তওবাটা পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবায় নাসুহা করে
আমাদেরকে ঈমান আর আমল আখলাক চরিত্রকে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সুন্নাত পড়ি।